নেট মোবাইল তো এর আগেও অনেক কিছু হয়েছে, এটা যদি একটু বলেন। আজকে আমরা লাস্ট কয়েক মান্থে যে মোবাইলগুলো মানুষের মিসিং হয়েছিল, যারা আমাদের কাছে রিপোর্ট করেছিল, সেই রিপোর্টেড মিসিং মোবাইলগুলো আমরা আমাদের ইন্টারভিউয়ে এখনও পর্যন্ত 160 মোবাইল লাস্ট কয়েকদিনের মধ্যে আমরা রিকভার করতে পেরেছি। সেই রিকভার্ড মিসিং মোবাইলগুলো আমরা যারা আজকে তাদের ভ্যালিড ওনার ছিল, সেই ওনারগুলোকে আমরা খবর দিয়ে তাদেরকে আমরা থানায় ডেকে আমরা তাদের হাতে সেই সমস্ত হারিয়ে যাওয়া মোবাইলগুলো তুলে দিয়েছি। এবং এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যতেও জারি থাকবে। এর আগেও এরকম প্রোগ্রাম আমরা বিভিন্ন থানায় করেছি, মানুষের পাশে থাকার জন্য, মানুষের সাথে থাকার জন্য আমরা এরকম প্রোগ্রাম অতীতেও করেছি, ভবিষ্যতেও করব। এবং শুধু এই রকম সিস্টেমই নয়, মানুষের যে কোনো রকম প্রবলেম যদি অকার করে, আমরা সেগুলো উইথ ডিউ কেয়ার আমরা এগুলো দেখব। এই যে মোবাইলগুলো ফেরত করা হচ্ছে, ওদের কি ওই ডকুমেন্টস মানে দেখে না, যেগুলো মোবাইল হারিয়েছিল ওরা তো সবাই আমাদের কাছে প্রথমে একবার প্রাইমারিলি ডকুমেন্ট সাবমিশন করেছিল, যার বেসিসেই আমরা ওটা মিসিং রিপোর্ট করেছিলাম। রিপোর্ট করার পরে আমরা আবার তাদের ডিটেলস খতিয়ে দেখে তাদেরকে আমরা ডেকেছি, তাদের ওনার আমরা অলরেডি এস্টাবলিশ করেছি যে কারা ভ্যালিড ওনার আছে। এস্টাবলিশ করার পরে তাদেরকে ডেকে তাদের হাতে আমরা তুলে দিয়েছি। যারা ফোন মোবাইল দেওয়া হল কতগুলো? 160। যারা ফোন ফিরে পেলেন তারা কিন্তু পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। না, স্বাভাবিকভাবে মানুষের মিসিং ফোনের ব্যাপারে এখন আজকের দিনে ফোন মানুষের নিত্য সঙ্গী, ইটস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ডেলি লাইফ। তো এইখানেও তো মানুষের ফোন একটা মিসিং হয়ে যায় মানে তাকে অনেক রকম সমস্যায় পড়তে হয়, অনেক ডেটা রিলেটেড প্রবলেম হয়, অনেক ডকুমেন্টস মানুষের ফোনে থাকে। সেই ফোনগুলো আবার যদি আমরা তাকে ফিরিয়ে দিতে পারি, সেই সমস্ত জিনিসগুলোও যদি রিট্রিভ করা যায়, এটা মানুষের জন্য অনেক বড় পাওনা। তো মানুষ আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে, উই আর গ্রেটফুল টু দ্য কমন পাবলিক। আমরাও তাদের প্রতি গ্রেটফুল আছি। আর আমরা চেষ্টা করব কি এরকম যেন মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা আরও ভালো করে এই ধরনের কাজ করতে পারি এবং মানুষের সর্বদাই মানুষের পাশে থাকতে পারি। খবর সম্প্রচার হওয়ার পরে একটা সোশ্যাল মাধ্যমে যখন আমাদের খবরগুলো পোস্ট হয়, তখন নিচে অনেকে কমেন্ট করেন যে এ ধরনের পুলিশের যে উদ্যোগ সাধুবাদ, কিন্তু তাদের জানতে ইচ্ছে করে যে এগুলো সবগুলো কি মিসিং নাকি চুরি যাওয়া কিছু উদ্ধার হয়েছে। না, এই ধরনের কেসে এগুলো মিসিংই থাকে। যদি কেউ চুরি যাওয়ার জন্য কোনো কিছু স্পেসিফিক্যালি বলে থাকেন, তাহলে সেটা আমরা চুরির জন্য স্পেসিফিক কেস করি, সেই মোবাইলও রিকভার করা হয়। কিন্তু সেই মোবাইল কাউকে যদি ফেরত পেতে হয়, তাহলে সেটা থ্রু কোর্ট অর্ডার করাতে হয়। যেহেতু ওটা এফআইআর হলে সেটা আমাদেরকে কোর্টে রিপোর্ট করতে হয়। বাট এই মোবাইলগুলো অরিজিনালি কী হয়েছে, দ্যাট ইজ দেয়ার ওন ম্যাটার। বাট তারা আমাদের কাছে মিসিং বলে রিপোর্ট করেছে, বিকজ মিসিং মোবাইলের রিপোর্টিং হলে একমাত্র জিডি করা যায়। থেফট মোবাইল হলে সেটা আমাদেরকে স্পেসিফিক এফআইআর করতে হয়। যে মোবাইলগুলো আজকে আমরা ফেরত দিয়েছি, এগুলো পিওরলি রিলেটেড উইথ জিডি, নো স্পেসিফিক কেস হ্যাজ বিন রিপোর্টেড এগেনস্ট দোজ মোবাইল নাম্বার। দেখা যায়। লাস্ট কোশ্চেন স্যার, জনমানুষের জন্য এটার জন্য কিছু যদি মেসেজ থাকে দিন। আমাদের মানুষের কাছে এই মোবাইল ফিরিয়ে দেওয়ার মাধ্যমে এটাই মেসেজ। আমরা জানি আমরা পুলিশে চাকরি করি, আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক, আমরা সবসময় তাদের সেই প্রত্যাশা 100% পূরণ করতে পারি না। মোবাইল ফেরত দেওয়ার মাধ্যমে আমরা মানুষকে এই বার্তাই দিতে চাই যে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের স্যাটিসফ্যাকশান উইথ আটমোস্ট কেয়ার আমরা সবসময় চেষ্টা করব সেটা যাতে স্যাটিসফাই করা যায়। আর আপনারা আমাদের উপরে প্রত্যাশা রাখুন, আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যাশা অনেক বেশি কাছাকাছি পৌঁছে যাওয়া। যারা চুরি হয়েছে বলছেন, তারা বলছেন এতগুলো মোবাইল কিন্তু কোনো আসামি বা কাউকে ধরা হলো না, তাহলে যারা চুরি করছে বা মিসিং হচ্ছে তাহলে তো তাদের ক্ষেত্রে একটা না, মিসিং ইজ ডিফারেন্ট, থেফট ইজ ডিফারেন্ট। আজকে যাদেরকে ডাকা হয়েছিল, আই হ্যাভ প্রিভিয়াসলি টোল্ড ইউ দ্যাট ইজ কমপ্লিটলি রিলেটেড উইথ মিসিং। আপনি যদি থানাতে আপনি দেখুন, এটা কিন্তু পুরো সাবডিভিশনের ডেটা ছিল। পুরো সাবডিভিশনে 160 নাম্বারটা কিন্তু অনেক বেশি বড় নাম্বার নয়। আপনি যদি আজকের দিনে আমাদের থানায় যে কদিনে আমরা মোবাইল রিকভার করেছি এবং ফেরত দিয়েছি মানুষকে, ওই কদিনের যদি আপনি থেফট মোবাইলও দেখবেন, থানাতেও কিন্তু তার সংখ্যাটাও প্রচুর। সেটার তো আজকে আমাদের কনফারেন্স বা আজকে আমাদের যে মিটিং, সেটা নিয়ে কিন্তু ছিল না। আমরা মোবাইল থেফট হয়, সেগুলো রিপোর্ট হয়, থানাতে কেস হয় এবং সেটা নিয়ে আমরা আসামি অ্যারেস্টও করে থাকি। বাট দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট পার্ট। আজকের পার্টটা যেহেতু আমাদের মিসিং মোবাইল রিলেটেড ছিল, তাই জন্য এখানে আসামি থেফট বা আসামি ধরা এই রিলেটেড ডেটা আমাদের এখানে আজকে দেওয়া সম্ভব নয়, বা সেই ডেটা আমাদের কাছে ছিল না। আর ওর জন্য আমরা আজকে কনফারেন্স ডাকিনি। ওটা যেদিন আমরা থেফট মোবাইল মিসিং রিকভার করে আমরা যেদিন আপনাদেরকে জানাবো, এবং আমরা সেদিন আসামি ডিটেলসও আপনাদেরকে দেবো। স্যার, কাঁথি মহকুমায় একাধিক থানা এলাকায় আরও অনেক অভিযোগ আছে যে ফোন হারিয়ে যাওয়া বা অন্য কিছু। সেগুলো সবসময় এই ফোনগুলো আমরা রিকভার করতে পারি না। যে মোবাইলগুলো এখনও আমরা রিকভার করতে পারিনি, আমরা সেগুলোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি যেগুলো এখনও আমরা রিকভার করতে পারিনি, ভবিষ্যতে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি রিকভার করবো। একটা আলাদা প্রশ্ন ফিরে পেলেন, কি বলবেন?
সত্যি মন থেকে অনেক আনন্দ হচ্ছে, কারণ ফোন আজকালকার জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের ভূপতিনগর থানা এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায় আমি ফোনটি পেয়েছি। আমি আপনাদের কাছেও থাকছি, সবার কাছেও থাকছি। পুলিশকে কি বলবেন? পুলিশকে একটা খুব বড় করে স্যালিউট এবং আমার অনেক থ্যাংক ইউ হবে। কতদিন আগে আপনার ফোন 5 মাস আগে আমার ফোন আসবে। কেমন লাগছে? সত্যি মন থেকে অনেক ভালো লাগছে এবং ফোনের আমি আশা কি ছেড়ে দিয়েছিলেন? প্রায় ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, আজকে যে ফোন পেলেন তো সেক্ষেত্রে কি বলবেন? বলবো যে যে কোনো কাজে আমাদের উচিত পুলিশের সাথে সহায়তা করা, হেল্প করা। আমাদের বিশ্বাস রয়েছে যে আমরা ঠিকঠাক কোঅপারেট করলে আমরা নিশ্চয়ই আমাদের সমস্যাগুলোর সলিউশন পাবো। আপনার নাম? স্বস্তিকা নন্দী, বাড়ি? ভূপতিনগর।